হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইপসিতাস কুকিং টেলস। ডিসেম্বরের প্রায় মাঝামাঝি সময় আমরা চলে এসেছি, আর ঠান্ডাটাও পড়েছে বেশ জমিয়ে। আর সেই জন্য এই উপভোগ্য ঠান্ডার দিনে যদি দারুণ একটা ডেজার্ট বানানো যায় তাহলে কেমন হয়, সেটা হলো ক্যারামেল পুডিং। ক্যারামেল পুডিং অনেকের কাছেই পরিচিত, যাদের কাছে পরিচিত নয় বা যারা এই প্রসিডিউরটা জানো না তাদের জন্য আজকে এই রেসিপি। চলো তাহলে দেখে নেওয়া যায় কী কী লাগছে এই পুডিং বানাতে। নিয়েছি গরুর দুধ 500 ml বা আধ লিটার। নিয়েছি 3টে পাউরুটির টুকরো, এখানে আমি হোয়াইট ব্রেড নিয়েছি। এছাড়া লাগবে 3টে ডিম। নিয়েছি 7 থেকে 8 চামচ চিনি এবং ভ্যানিলা এসেন্স, যে কোনো ভালো কোম্পানির ভ্যানিলা এসেন্স নিলেই হবে। মাত্র 4 থেকে 5টি উপকরণেই তৈরি হয়ে যাবে আমাদের এই ক্যারামেল পুডিং। প্রথমে গ্যাসের উপরে একটি পাত্র বসিয়ে তার মধ্যে আমরা হাফ লিটার দুধকে ঢেলে দিলাম। দুধ ফুটিয়ে একটু গাঢ় করে নিতে হবে, মোটামুটি 40% গাঢ় করে নিতে হবে আমাদের। আর যতক্ষণ এই দুধ গাঢ় হয় বা ফুটে ওঠে ততক্ষণ আমরা অন্যান্য কাজ সেরে নিই। পাউরুটির টুকরোগুলো বা স্লাইসগুলো নিয়ে আমরা সাইডগুলো কেটে ফেলে দেব, অর্থাৎ শুধুমাত্র মাঝখানের সাদা অংশটাই আমরা ব্যবহার করব। এক্ষেত্রে কেউ যদি ব্রাউন ব্রেড ইউজ করতে চাও সেটাও ইউজ করা যায়, যেটা যার ব্যক্তিগত পছন্দ, তবে হোয়াইট ব্রেড ইউজ করাই ভালো। হেলদি অপশানের জন্য ব্রাউন ব্রেডটা বলে রাখলাম। দেখো, আমি পাউরুটির সমস্ত সাইডগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি। এবারে এই পাউরুটির টুকরোগুলোকে একটু ছোট পিস করে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে ডাস্ট করে নেব বা ক্রাম্ব বানিয়ে নেব। চলে আসছি পরবর্তী স্টেপে। একটা মিক্সিং বোলের মধ্যে 3টে ডিম আমি ফাটিয়ে নিয়ে নিয়েছি। তারপরে একটা হুইস্কের মাধ্যমে এটাকে বেশ ভালো করে ফেটাতে হবে। যদি বাড়িতে ইলেকট্রিক বিটার থাকে সেটা দিয়েও এই কাজটা খুব ভালো হয়। এদিকে দুধ আমাদের গাঢ় হচ্ছে, ততক্ষণ আমরা চিনিটাকে ক্যারামেলাইজ করে নেব। একটা পাত্র গ্যাসের উপরে বসালাম বা একটা প্যান বসিয়ে তার মধ্যে আমরা চিনি দিয়ে দিলাম 4 থেকে 5 চামচ। লো ফ্লেমে আমরা চিনিটাকে গলতে দেব। আস্তে আস্তে চিনিটা গলবে এবং কালার চেঞ্জ করে মোটামুটি এইরকম কালার আসলে, সব চিনি গলে গেলে আমরা এটাকে একটা মোল্ডের মধ্যে ঢেলে দেবো, যে মোল্ডের মধ্যে আমরা পুডিংটাকে বেক করব। বেশ কিছুটা ক্যারামেলের মধ্যে ঢেলে দিয়ে আমরা এটাকে ভালো করে ঘুরিয়ে সারা মোল্ডের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এক্সট্রা কিছু ক্যারামেল থাকলে সেটাকে আমরা ফেলে দিতে পারি বা উঠিয়ে ফেলতে পারি। দেখুন কি সুন্দর কালার এসে গেছে। এবারে দুধটা অনেকটাই গাঢ় হয়ে এসছে, এর মধ্যে আমরা যোগ করে দিলাম 3 টেবিল চামচ মতন চিনি। 3 বা 2 টেবিল চামচ, যার যেরকম পছন্দ সেই অনুসারে সে চিনি দেবে। আমি খুব বেশি এর মধ্যে চিনি দিচ্ছি না, যেহেতু ক্যারামেলের একটা মিষ্টত্ব থাকে সেই জন্য খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই। তারপরে দুধটাকে আমরা কিছুক্ষণ ফুটিয়ে এবারে ঠান্ডা হতে দেব। যতক্ষণ দুধটা ঠান্ডা হয় পরবর্তী স্টেপে চলে আসছি। ফেটিয়ে রাখা ডিমের মধ্যে এবারে আমরা আধ চামচ ভ্যানিলা এসেন্স অ্যাড করলাম। ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও করে আমরা এটাকে খুব ভালো করে ফেটতে থাকবো। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের যে কাঁচা গন্ধটা থাকে সেটা দূর হয়ে যায়। অনেকেরই এই কাঁচা গন্ধটা ভালো লাগে না বা একটা আষ্টে গন্ধ থাকে, সেটা ভ্যানিলা এসেন্স দিলে চলে যায়। বেশ কিছুক্ষণ ফেটানো হয়ে গেলে এবং অন্যদিকে দুধটা ঠান্ডা হয়ে গেলে সেই দুধটাকে আমরা এই ফেটানো ডিমের মধ্যে অ্যাড করে দিলাম বা দিয়ে দিলাম। দিয়ে আবার করে আমরা ভালো করে হুইস্কের মাধ্যমে বা বিটারের মাধ্যমে মিশাতে থাকবো বা ফেটতে থাকবো। এই মিশ্রণটাকে যত বেশি ভালো ফেটানো যাবে আমাদের পুডিং তত সফট হবে। ফেটানো হয়ে গেলে এর মধ্যে আমরা ব্রেড ক্রাম্বটা পুরো ঢেলে দিয়ে মিশাতে থাকবো খুব ভালো করে। ব্রেড ক্রাম্ব ভালো করে যাতে মিশে যায় এবং এর মধ্যে ডিজলভ হয়ে যায় বা গুলে যায়, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে মিশাতে থাকবো। যেহেতু ব্রেডটাকে ক্রাম্ব বানিয়ে নিয়েছি, এই প্রসিডিওরটা করতে খুব বেশি সময় আমাদের লাগবে না। এবারে তৈরি করে রাখা মোল্ডটার মধ্যে আমরা পুরো মিশ্রণটা ঢেলে দিলাম। পুডিংটার উচ্চতাটা নির্ভর করবে কত বড় মোল্ড আমি নিচ্ছি। এবার একটা ওভেন প্রুফ ট্রে বা থালার মধ্যে আমরা 3টে টিস্যু পেপার বা 4টে টিস্যু পেপার বিছিয়ে ওপর থেকে গরম জল কিছুটা ঢেলে দিলাম। খুব বেশি গরম জল ঢালার প্রয়োজন নেই। আশা করি ভিডিওতে দেখে বুঝতে পারবে কতটা জল দেবে। এবারে
এই টিস্যুগুলোর উপরে আমরা মোল্ডটাকে সাবধানে বসিয়ে প্রিহিট করা ওভেনের মধ্যে পুডিং বেক হতে দেব। আমি 10 মিনিটের জন্য 160 ডিগ্রিতে এটাকে প্রিহিট করে রেখেছি। এবারে ওভেনের মধ্যে পুরোটাকে ঢুকিয়ে উপরে একটা অ্যালুমিনিয়ামের থালা ঢাকা দিয়ে এটা 50 মিনিটের মধ্যে টাইমিংস দিয়ে বেক হতে দিলাম। 50 মিনিট পর এটাকে বার করে নিয়ে এসেছি। দেখো একটা স্কোয়ার দিয়ে আমরা এটাকে টেস্ট করে নিচ্ছি। একদম হয়ে গেছে পারফেক্ট। পুডিংটা ট্রে থেকে নামিয়ে নিলাম। এবারে বেশ কিছুটা ঠান্ডা হওয়ার পরে একটা ছুরি দিয়ে সাইড থেকে এটাকে কেটে দেবো, যাতে এটাকে ডিমোল্ড করতে সুবিধা হয়। উপরে একটা ডিশ বা থালা দিয়ে খুব সাবধানে এটাকে উল্টে ট্যাপ করে দিলেই কয়েকবার পুরো পুডিংটা আমাদের বেরিয়ে আসবে। দেখো পুডিং আমাদের একদম তৈরি। মোবাইলের ক্যামেরায় আমি হয়তো খুব ভালো তুলতে পারিনি, তবে এর কালারটা কিন্তু খুব দারুণ আসে এবং খেতেও তেমনি ভালো হয়। এবারে 4-5 ঘন্টার মধ্যে এটাকে আমরা ফ্রিজের মধ্যে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে এটাকে বার করে কেটে সার্ভ করবে। দারুণের টেস্ট। আচ্ছা, বলে রাখা ভালো, যদি কেউ পাউরুটি ইউজ করতে না চাও সেক্ষেত্রে সে দুধের পরিমাণটা বাড়িয়ে একটু গাঢ় করে নেবে, তাহলেই হয়ে যাবে। পুডিংটা আমি কেটে দেখাচ্ছি, দেখলে কি সফট হয়েছে। এই সুপার সফট দারুণ টেস্টি ডেজার্টটা যদি তোমাদের পছন্দ হয় বা রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয়, অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে আমার সব ভিডিও তোমরা দেখতে পাও। আমার ভিডিওগুলোকে মন দিয়ে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই সুস্থ থেকো এবং খুব ভালো থেকো।